বিকশিত পশ্চিমবঙ্গ বিজেপির গ্যারান্টি এই বার্তাকে সামনে রেখে সাধারণ মানুষের মতামত ও পরামর্শ গ্রহণের উদ্দেশ্যে রবিবার সাজেশন বক্সের উদ্বোধন করল ভারতীয় জনতা পার্টি। রায়গঞ্জের বিজেপি জেলা পার্টি অফিসে অনুষ্ঠিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পাল এবং উত্তর দিনাজপুর জেলা বিজেপির সভাপতি নিমাই কবিরাজ। দলীয় নেতৃত্বের পক্ষ থেকে জানানো হয়েছে, জেলার 8টি বিধানসভা এলাকা ছাড়াও জেলা পার্টি অফিস ও সাংসদ কার্যালয়ে এই সাজেশন বক্স রাখা হবে। এই উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষ নিজ নিজ এলাকার সমস্যা, অভাব, অভিযোগ এবং উন্নয়নের প্রয়োজনীয়তা লিখিত আকারে সাজেশন বক্সে জানাতে পারবেন। সংগৃহীত এই পরামর্শগুলি মূল্যায়ন করে আগামী দিনে বিজেপি তাদের নির্বাচনী ইস্তেহার প্রকাশ করবে বলে দলীয় সূত্রে জানা গিয়েছে। মানুষের প্রত্যক্ষ অংশগ্রহণের মাধ্যমে উন্নয়নের রূপরেখা তৈরি করাই এই কর্মসূচির মূল উদ্দেশ্য। এ বিষয়ে রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পাল বলেন, এক ভারতীয় শ্রেষ্ঠ ভারত, বিকশিত ভারত এবং বিকশিত পশ্চিমবঙ্গ এই লক্ষ্যকে সামনে রেখে বিজেপির কেন্দ্রীয় ও রাজ্য নেতৃত্ব এই কর্মসূচি গ্রহণ করেছে। সাধারণ মানুষ তাদের এলাকার বিভিন্ন সমস্যা ও প্রয়োজন লিখিত পরামর্শ হিসেবে এই সাজেশন বক্সে জমা দেবেন এবং সেই পরামর্শের ভিত্তিতেই আগামীতে রাজ্য বিজেপি তাদের নির্বাচনী ইস্তেহার প্রকাশ করবে। ভোটের পর বিজেপি সরকার ক্ষমতায় এলে মানুষের উত্থাপিত সমস্যাগুলির সমাধান করে পশ্চিমবঙ্গকে বিকশিত ভারতের পথে এগিয়ে নিয়ে যাওয়া হবে বলেও তিনি জানান। এদিন আমাদের সংবাদ মাধ্যমের পক্ষ থেকে সাংসদকে প্রশ্ন করা হয়, তৃণমূল বিধায়ক কৃষ্ণ কল্যাণী রায়গঞ্জে প্রায় 550 কোটি টাকা উন্নয়নের জন্য খরচ করেছেন এবং বাঙালবাড়ি 2 গ্রাম পঞ্চায়েতে বিপুল অঙ্কের অর্থ ব্যয়ের বিষয়ে তার প্রতিক্রিয়া কি? উত্তরে সাংসদ বলেন, 24 সালে মানুষ তাদের জবাব দিয়েছে এবং 26 সালে মানুষ ওভার বাউন্ডারি মারবে। গণতন্ত্রের সবচেয়ে বড় দেবতা হলো গণদেবতা। মানুষ সবকিছু দেখছে এবং মানুষই তার যোগ্য জবাব দেবে। এই কর্মসূচি সম্পর্কে উত্তর দিনাজপুর জেলা বিজেপির সভাপতি নিমাই কবিরাজ বলেন, বিকশিত পশ্চিমবঙ্গ বিজেপির গ্যারান্টি। উত্তর দিনাজপুর জেলার 8টি বিধানসভা কেন্দ্রে বিজেপির পক্ষ থেকে সাজেশন বক্স রাখা হবে। সাধারণ মানুষ তাদের এলাকার সমস্যাগুলি সেখানে জানাবেন এবং সেই সমস্ত পরামর্শ মূল্যায়ন করেই বিজেপি আগামী নির্বাচনের জন্য তাদের ইস্তেহার প্রকাশ করবে। সার্বিকভাবে জনগণের সরাসরি অংশগ্রহণকে সামনে রেখে উন্নয়নের পরিকল্পনা তৈরি করতেই বিজেপির এই উদ্যোগ বলে মনে করেছে রাজনৈতিক মহল। প্রেস মিট ডেকেছেন, তার সম্বন্ধে যদি একটু বলেন। নমস্কার। এক ভারত, শ্রেষ্ঠ ভারত, বিকশিত ভারত, বিকশিত পশ্চিমবঙ্গ, সেই লক্ষ্যে ভারতীয় জনতা পার্টি কেন্দ্রীয় নেতৃত্ব, রাজ্য নেতৃত্বের উদ্যোগে আজকে আমাদের এই প্রেস মিট। এই প্রেস মিটের মূল লক্ষ্য হচ্ছে, আজকে আমরা যে এরিয়ায় থাকি, আমি সর্বস্তরের, একদিকে যেমন আপনারা সাংবাদিক বন্ধুগণ রয়েছেন, আমি সর্বস্তরের সাধারণ মানুষ এবং রাজনৈতিক ব্যক্তিত্বকে অনুরোধ করব, আগামী দিনে আমাদের পশ্চিমবঙ্গকে বিকশিত করার জন্য বিভিন্ন লেভেলে মানুষের যে সুপরামর্শ আমাদের পশ্চিমবাংলাকে এগিয়ে নেওয়ার জন্য, সেই সুপরামর্শের জন্য আমাদের সেখানে সাজেশন বক্স রয়েছে। আমরা আমাদের 8টি বিধানসভা সহ আমার যে সাংসদ কার্যালয় রয়েছে সেখানেও আমরা এই বক্স রাখবো। আমরা জানি সবাই আমরা সব জানি না, সেই ক্ষেত্রে আমার জেলার কোথায় কি প্রয়োজন, কোথায় মানুষের দরকার এবং কি করলে আরও ভালো হতে পারে, কি করে আমাদের এই যে একটা তকমা পিছিয়ে পড়া জেলা, সেই তকমা ঘোচানো যায়, তার জন্য যা যা কাজের দরকার এবং বিভিন্ন সমস্যার কথা দরকার, সেই সমস্যা মানুষ, সাধারণ মানুষ আমাদের এই সুপরামর্শ যেটা আমাদের বক্স রয়েছে সেখানে দেবেন। আগামী দিনে আমাদের যে ইলেকশনের ম্যানিফেস্টো হবে, সেখানে পশ্চিমবঙ্গকে বিকশিত করার জন্য একদম গ্রাসরুট লেভেল থেকে সাধারণ মানুষের সুপরামর্শ নিয়ে আমরা সেই ম্যানিফেস্টো করব এবং আগামী দিনে আমাদের সরকার আসার পর আমাদের লক্ষ্য থাকবে মানুষের সেই কাজগুলো 100% করা এবং পিছিয়ে পড়া পশ্চিমবঙ্গকে বিকশিত ভারত যেভাবে এগিয়ে যাচ্ছে, ঠিক সেইভাবে পশ্চিমবঙ্গকে বিকশিত করার জন্য আমাদের 100% কাজ এবং চেষ্টা থাকবে। বলছি যে এই যে আমাদের সাধারণ মানুষের যে দাবি, আগামী দিনে বিজেপি সরকার এসে সেই কাজগুলো করবে, সেটাকে গুরুত্ব দিয়ে বিবেচনা করে আমাদের যে ইলেকশন ম্যানিফেস্টো হবে, সেই ম্যানিফেস্টোতে সাধারণ মানুষের যে দাবি বা যেটা দরকার, যে প্রয়োজন, সেটা অবশ্যই সেই ম্যানিফেস্টোতে তুলে ধরা হবে। 26-এ আমাদের সরকার আসার পর আমরা সেই কাজগুলো মানুষের জন্য করব। কারণ আমরা কেউ জানি না, একটা পার্টি নির্দিষ্ট একটা গাইডলাইন করতে পারে, কিন্তু আমাদের গ্রাসরুট লেভেলে, একদম নিচু লেভেল থেকে মানুষের যেটা সমস্যা, যে সমস্যাগুলো হয়তো বিভিন্ন জায়গায় ভৌগোলিক কারণে এক ধরনের সমস্যা হতে পারে, সেই সমস্যাগুলো হয়তো আমরা সব জানি না, কারণ কোনো মানুষই সব জানতে পারে না। সেই জন্য
জন্য আমরা সাধারণ মানুষের কাছে চাইছি তাদের যে সুপরামর্শ বা তাদের যে দাবি বা কী করে আমার জেলাকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, কী করে পশ্চিমবঙ্গকে এগিয়ে নিয়ে যায়, সেই সাধারণ মানুষের সব দিককার মানুষের সর্বস্তরের মানুষের সুপরামর্শ নিয়ে আমরা আগামী দিনে আমাদের ম্যানিফেস্টো তৈরি করব এবং তারপরে আমাদের সরকার আসার পর কাজগুলো আমরা সম্পন্ন করব। যেটা জানতে পারছেন, সাংসদ হয়ে যেটা জানতে পারছেন না, বিধায়ক কৃষ্ণ কল্যাণী সব জেনে শুনে 550 কোটি টাকা রায়গঞ্জের উন্নয়নের জন্য খরচ করেছে এবং 220 কোটি টাকা আপনার বাঙালবাড়ি 2-তে খরচ করেছে, মানে মিনি সল্ট লেক বানিয়ে দিয়েছে। সেখানে আপনাদের ভূমিকাটা কোথায় থাকবে? জনগণ কি আপনাদের এই বক্সে লেটার ফেলবে? 24-এ মানুষ জবাব দিয়েছে, 26-এ তার থেকে আরও সুন্দর জবাব দিবে, ওভার বাউন্ডারি মারবে, এটা আমার বিশ্বাস। এবং গণতন্ত্রের সবচেয়ে বড় দেবতা গণদেবতা সব জানে। আজকাল মানুষ সবাই সব কিছু দেখছে, সময় যোগ্য জবাব দিবে। মানুষ সব জানে না, কেউ সর্বজান্তা নয়, এবং বিভিন্ন জায়গায় মানুষের বিভিন্ন সমস্যা থাকতে পারে। আজকে সব মানুষ রাজনীতির মধ্যে আসে না, রাজনীতির ঊর্ধ্বেও কিছু মানুষ থাকে, যে মানুষরা হয়তো কোনো জায়গার একটা সমস্যা বা আগামী দিনে আমার জেলার ক্ষেত্রে হয়তো অনেক কিছু সমস্যা থাকে, ব্যবসা থেকে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, খেলাধুলা বা বিভিন্ন প্রজেক্টের থাকে, বা আমাদের মধ্যে এমন কিছু প্রতিভা লুকিয়ে রয়েছে আমরা জানি না, সেই সমস্ত ট্যালেন্ট বা মানুষের সুপরামর্শ। আমি কেবল বিকশিত ভারত, বিকশিত মানে শুধু আমি অর্থনৈতিক দিক দিয়ে উন্নয়ন হলো, প্রতি একটা ক্ষেত্রে আমরা উন্নত হলাম সেটা নয়, আমরা সর্বস্তরে উন্নত হতে চাই, ভারত বিকশিত হতে চাই। সেইভাবে আমাদের লক্ষ্য পশ্চিমবাংলাকে বিকশিত করা। কেউ যদি ভাবে যে আমি নাম দেবো না, নাও দিতে পারে, কিন্তু সেই এরিয়াটা অবশ্যই তুলে ধরবে, নইলে আমরা কি করে জানতে পারবো কোন এরিয়ার কি সমস্যা রয়েছে। প্রেস মিট ডাকার কারণটা কি? সবাইকে নমস্কার। আজকে প্রেস মিট ডাকার মূলত কারণ বিকশিত পশ্চিমবাংলার বিজেপির গ্যারেন্টি। আমরা ইস্তাহার দেওয়ার জন্য, অর্থাৎ ম্যানিফেস্টোর সাজেশন, সেই সাজেশন বাক্স আমরা রাখবো আমার উত্তর দিনাজপুর জেলার 8টি বিধানসভায়। 8টি বাক্স আমরা রাখবো জনগণের পরামর্শ নেবার জন্য, এবং সেই বাক্স একটা আমাদের রায়গঞ্জের জন্য জেলা কার্যালয়ে থাকবে, একটা আমাদের এমপি মহোদয় কার্তিক চন্দ্র পাল মহাশয়ের অফিসে থাকবে, আর সমস্ত বিধানসভায় একটা করে বাক্স আমরা এখান থেকে পাঠাবো। এই উদ্দেশ্য নিয়ে আপনাদের ডাকা হয়েছে। বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের যে সমস্যা, সেই সমস্যাগুলো লিখে তারা গোপন বাক্সে রাখবেন, এবং সেই তাদের যে বক্তব্য, তাদের যে দাবি, তাদের যে সমস্যা, সেই সমস্যার কথা, এলাকার উন্নয়নের সমস্যার কথা তারা তুলে ধরবেন। সেটা আমরা পাঠিয়ে দিব রাজ্য নেতৃত্বের কাছে, এবং সেখানে মূল্যায়ন করে আগামী দিনে যে ইস্তাহার প্রকাশ করা হবে, নির্বাচনী ইস্তাহার, সেই ইস্তাহারে সাধারণ মানুষের মতামত যাতে গ্রহণযোগ্য হয়, সাধারণ মানুষের মতামত যেন স্থান পায়, এই উদ্দেশ্য নিয়ে আজকে আমরা এই সাজেশন বক্স নিয়ে বসছি। এবং মূলত সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখবেন আমাদের রায়গঞ্জের সকলের প্রিয় সাংসদ কার্তিক চন্দ্র পাল মহাশয়। তিনাকে তার মূল্যবান কথা বলবার জন্য অনুরোধ করছি।